আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমাকে ওই বৃদ্ধ মহিলা হাতের মধ্যে করে একটা পুটলি আইনা আমার হাতের মধ্যে দিছেন। যে পুটলির মধ্যে দেড়হাম ছিল, 300 দেড়হাম। মহিলা বললেন, হুজুর এই দেড়হামটা আমি আপনাকে দিলাম, মক্কা মদিনা যে আল্লাহ রাসূলের রওজার সামনে একবার আপনি আমার সালাম দিবেন, আর মক্কার সামনে যাইয়া আপনি আমার জন্য একটু দোয়া করবেন, চলবে, আমার আর কিছু লাগবে না। হুজুর ডাক দিয়ে আল্লাহ, ও আল্লাহ গো, আমার জীবনে কোনো চাহিদা নাই, আল্লাহ তুমি আমার একটা চাহিদা এখন পূরণ করে দিছো, আর আমারে বুঝা দিছো তোমার উপর কেউ যদি তাওয়াক্কুল রাখে তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই আল্লাহর বান্দা উনি চলে গেলেন। সামনের দিকে যাইতে 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 ওই এলাকার বাদশার সঙ্গে দেখা, বাদশার সঙ্গে দেখা করে আবার তিনি চলে গেলেন মক্কায়। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি মক্কায় যা দেখলাম যে মহিলা আমাকে অর্ধেক রাস্তার মধ্যে 300 দিরহাম দিয়া সহযোগিতা করছে, আমার আগে এই বেডি মক্কা তাওয়াফ করতেছে গুইরা গুইরা। ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নেই কাছে রে তোরে, টান দিয়া নেই কাছে, আরে জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। জোরে কন্যা বাবা ঠিক কিনা? কোন পীরের খেলা? কামেল পীরের খেলা। আমারে বাবা বর্তমানে অনেক পীর আছে রে বাবা, মুরিদান সামনে বয়া রাখা রাখা কন্যা বাবা আছে না নাই? বহুত ফিসাব আছে বেডিয়াত মুরিদানের সামনে লইয়া লইয়া বয়া থাকে, বেডিয়াতের পর্দা নাই, ফিসাবও বয়া থাকে, বেডিয়াতে কত সুন্দর ফিসাবের ফাউডার ভিতরে দূরে দূরে সালাম করে। খুদার কসম, যে পীর সিগারেট খায়, যে পীর বেডিয়াতে বয়া থাকে, এটা পীর না, এটা শয়তান। আর যে পীর সিগারেট খায়, এ পীরের মুরিদ গাঞ্জা খাইব, এটা স্বাভাবিক। আর যেগুলা সিগারেট খায় এগুলা পীর না, এগুলা শয়তান। এগুলার সাথে সুন্নিদের সাথে পূর্ব কোনো সম্পর্ক ছিল না, বর্তমানে কোনো সম্পর্ক নাই, ভবিষ্যতে কোনো সম্পর্ক সিগারেট খাওয়ান না পীরের লগে থাকবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? সিগারেট খায় এমন পীর বাংলাদেশে আসেনি। দুনিয়ার মুসলমান, পদ্মার অন্তরালের মা, আল্লাহর ওই মসজিদের বুজুর্গ বলেন, আমি চিন্তা করতে লাগলাম, ও আল্লাহ, দামেস্কের এত বড় বাদশা, যিনি বাদশা হইয়া ওনার ইন্তেকালটা হয়ে গেছে, আবার তিনি নাকি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা একজন বিদ্যা মহিলার হজ করাইছে। আল্লাহ গো, তার মরার পরে সে কেমন আছে আমি একবার দেখতে চাই, একবার জানতে চাই। আল্লাহ তুমি আমার একবার দেখাও না। এবার আল্লাহর বান্দা কয় 2 রাকাত নামাজ আদায় কইরা এবার আমি ধ্যান করতে লাগলাম, মুরাকাবা করতে লাগলাম। মুরাকাবার মধ্যে আমি দেখতে পাইলাম আল্লাহর ওই বুজুর্গ বান্দা বাদশাটা, উনি সুন্দর একটা খাবারের থাল নিয়া দামি দামি খাবারগুলা তিনি আহার করতেছে। যখন তিনি খাবার আহার করে আমি বাদশার দিকে তাকাইলাম আর সালাম প্রদান করে বললাম, বাদশা, ও বাদশা গো, আপনি যে জায়গার মধ্যে খাবার খাইতেছেন, আপনার মরার পরে আপনার কবরের অবস্থা কেমন? বাদশা ডাক দিয়া কয়, এ বুজুর্গ মসজিদের ইমাম, আমার আল্লাহ তাআলা আমার কবরে বড় শান্তি রাখছে, বড় আরামে রাখছে, বড় আরামে রাখছে। ও বাদশা, কেমন আরামে রাখছি গো? বাদশা ডাক দিয়া কয়, আরামটা হইল আমার আল্লাহ দামি দামি খাবার আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে দামি পড়াই, আমার আল্লাহ জান্নাতের সুবাসন, জান্নাতের মেহমানদারি আমারে করায়। এ মুসলমান, ওই বাদশাটা কিন্তু স্বাভাবিক কোনো বাদশা ছিল না, তিনি ছিলেন একজন আদর্শওয়ালা বাদশা, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশা, তিনি ছিলেন একজন ধর্মপরায়ণ বাদশা, তিনি ছিলেন একজন খোদাভীরু বাদশা। কিন্তু আমাদের সমাজ এমন নিকৃষ্ট, এমন পচা, এমন পচা, এমন পচা, মানুষ বাদশা বানাই কথা সত্য, খবর নিয়ে দেখা যায় মসজিদের সভাপতি বানায় সুদখোরের।
যতক্ষণ না হইল মসজিদের সভাপতি বানায় সুদখোরে রে, মসজিদের সেক্রেটারি বানায় ঘুষখোরে রে, এলাকার সর্দার বানাই দিবে, বেটা 10 টাকার কাছে বেচা হই বেটার কথা কয় না ঠিক কিনা? কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো সুদবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। আপনারা বলেন এমন সুদখোর ঘুষখোর সমাজের মধ্যে আছে না নাই? শুধু আছে বললে চলবে না, অনেকে জোরে আছে কোন চিন্তা করে হুজুর সুদখোরের কথা যদি জোরে কই ঠিক গেলে গা হুজুর 10,000 টাকা হাওলাতে লেগে কার কাছে যান? এমন বহু মানুষ আছে। এ বাবা আপনি জালডারে জাল বলা লাগবে, মিষ্টিডারে মিঠা কম লাগবো, তিতাডারে তিতা বলা লাগবে। আপনারা জবানটা খুলা কোন এমন সুদখোর নিকটি এলাকায় আছে না নাই? আস্তে কইছে জোরে কোন আছে না নাই? বলে হুজুর কেমন সুদখোর আছে? আমি একটা উদাহরণ দিয়া দেই। স্বাভাবিকভাবে দেখবেন 1 লাখে বছরে 30,000 কইরা কইরা খায়, এমন বহু সুদখোর সমাজে। কথা কই না? এ ভাই শুধু এমন সুদখোর না, আগে তো বেড়া মানুষ খাইতো সারা গেছিল, এখন বেরিয়াই তো বাড়ি বাড়ি সুদের টেহা লাগায়। যদি জিগায় চাচি 10,000 টাকা দেওয়া যায়নি একটু দেখেন না চেষ্টা কইরা, বেডি কয় আমার কাছে তো নাই, আমার বইনে দিছিল তাই টেহাডি একটু সাইল্লা দিবার লাগিয়া, এ টেহাডি লাইরা সাইরা খায়। এ বেডির এমন বইনের নাম দিয়ে সুদের উপরে টাকা লাগায়। আপনারা কোন এমন বেডিয়াই তো সমাজে আছে না নাই? এ মুসলমান, এ বিকলি এলাকার সাইদারের মানুষ শোনো রে, শুধু এমন সুদখোর না, আরেকটা সুদখোর আছে তোমার এলাকায় যেটারে ডিজিটাল সুদখোর কয়। বলে হুজুর ডিজিটাল সুদখোর বলে কাহাকে? দেখবেন সরকারি চাকরি করার পরে পেনশনের টাকা পাইয়া জায়গা জমি বেচা 10-20 লাখ টাকা একলগে কইরা ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিটের নামে এফডিআর এ 10 লাখ টাকা রাখা দেয় 10 বছরের জন্য। ও বাবা 10 লাখ টাকা 10 বছরের জন্য রাখে, চা দোকানে বইয়া দেখবেন ফা ডুলে ডুলে চা খায়, এবার আর কোনো কাজ কাম নাই, দোকানে বইয়া বইয়া মানুষের গিবত করে। যদি জিগাই ও কাকা আপনি তো কোনো কামাই রুজি করেন না, চলেন কেমনে? বেটা ডাইরেক্ট জবাব দেয় আল্লাহ চালায়। অথচ আল্লাহ চালায় না, বেটা ব্যাংকের থেকে মাসে মাসে সুদের টাকা তুল্লা তুল্লা খায়। আপনারা কোন মুসলমান এমন সুদখোর সমাজে আছে নাকি নাই? এ বাবা শুনো, অন্তরের কান লাগে শোনো গো, আরেকটা সুদ তোমার বউ তোমারে ফার্ম দিয়া দিয়া খাওয়ায়। হুজুর কি বলেন? আমার বউকে আমারে ফার্ম দিয়া সুদ খাওয়ায়। হ্যাঁ দেখবা তোমার রাত্রবেলা কত সুন্দর কানের মধ্যে বলে, এ স্বামী তুমি যে যা কামাই করো সব খরচ কইরা ফালাও। স্বামী গো এত খরচ করো না, এত খরচ করো না, আমরা ছেলে মেয়েগুলার তো একটা ভবিষ্যৎ আছে, চলো আমরা ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করি। এমন ডিপিএস এর নাম দিয়া মাসে মাসে 500-1000 করে জমা রাখা 3 বছর 3.5 বছর পরে ডাবল উঠানের লোভে এমন ডিপিএস মার্কা সুদখোর সমাজে আছে। এখন কালা নিজে জোরে কইতো না, কারণ জোরে করে নিজের গায়ে ওয়াজ করবে। অনেকে তলে তলে করে রাখছে সুদ। চা দিতেছ না, আসলে আমি চা খাই না ওয়াজ অবস্থা। কেন খাই না? যে আপনার লালুসি কিন্তু অনেকে চা খাওয়ানোর তখন মানে ওয়াজটা ফালাই দিয়ে দেয়। বুঝছেন হুজুর আমি কি কইছি? মানে আমরা খামু এরা লালুস লাগবে। ওই যে বেড়া দেখবা এ কই যান চা খাইবো, তা বুঝি আমি। আয় মাহফিল উপলক্ষে দোকান বন্ধ, এই তুই চাটা নিস না আবুদ্দা। আপনাদের কি কষ্ট হইতেছে? সুদখোরের কথা কইতেছি যে বেজার হইতেছেন। কালকে সুদখুরটি নিকলি 60 দারের দোকানে বইতাতো না, কারণ দোকানদার চা বাইরে ব্যবহার করবো, এই স্বামী মিলে কি একটু ওয়াজ করে দিয়ে গেছে রে, লগে দিয়ে আরেকটা বইয়ে গুতে দিব, কব হ্যাঁ সুদখুরটি রে কেঁচা দোয়া দুইস রাইয়া সুদখুরটা একটা চা অর্ডার দিবে, উঠতে দৌড় মারবো। রে এটা আমারে কয় রে, ঠিক কি না বাবা রে? সুদ খায়ও না, এটা খাইলেই অসুবিধা। সুদে গোসে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাপ। সুদে গোসে জীবন কাটি, কপালে তার দাগ,
মক্কাতে যায় হজ করিতে, লাগায় হাজি সাহেব, আবার চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়। হায় রে, চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি না। আমি আপনাদের গাতার্থে আপনাদেরকে জানানোর জন্য আমি এই সুৎখুরগুলার কথাটা বলছি। তো কেন বলছি একটু মনোযোগ দিয়ে শোনেন। সুৎখুররা কি শাস্তি পাবে না? আল্লাহ নবী বলে হ্যাঁ পাবে। নবী গো, কোন শাস্তিটা পাবে একটা বার আপনি বলেন না। নবী আমার বলেন, সুৎখোরেরা যে শাস্তিটা পাবে সেটা বড় মারাত্মক। নবী গো, কেমন মারাত্মক? আমার নবী কয়, সুৎখোররা মারা যাওয়ার পরে এদেরকে যখন কবরে নেওয়া হবে, কবরে নেওয়ার পরে এদের ডাইরেক্ট ঠিকানা হবে জাহান্নাম। বলেন না, ডাইরেক্ট ঠিকানাটার নাম কি জান্নাত না জাহান্নাম? ডাইরেক্ট ঠিকানা জাহান্নাম। এই সুদখোরেরা যারা সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া দামি বিল্ডিং বানাইছো, সমাজে বড় বড় কথা বইলা মানুষের উপর অত্যাচার অনাচার করো, সুদ খাইতে পারবা, কবরের কঠিন শাস্তি তুমি সহ্য করতে পারবা না। আল্লাহর নবী জানায়া দেয়, রে উম্মত, সুদখোরগুলা যখন কবরের মধ্যে যাবে, ওই সুদখোরগুলারে আমার আল্লাহ তাআলা সবচাইতে নিকৃষ্ট জাহান্নাম, হাবিয়া নামক জাহান্নামের মধ্যে ফেলে দিবে। ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে যখন সুদখোরগুলাকে ফেলে দিবে, আমার আল্লাহ তাআলা সর্বনিম্ন কমপক্ষে একটা হারামখোর সুদখোরকে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। এ পর্দার অন্তরালের মা, তোমার স্বামী সুদের টাকা লাগায়, হারাম টাকা তোমারে খাওয়ায়, এই টাকা যে তুমি খাও, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হলো হালাল খাবার খাওয়া। হালাল খাবার যদি না খাও, তাহলে তোমার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। এ মানুষ, 3000 বছর যখন একটা সুদখোররে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুড়ে ছাইকাই করা হবে, এমনি করা হবে না। জাহান্নামের আগুনের রংটা হবে লাল রঙের। ওই লাল রঙের আগুনের মধ্যে বান্দাটার দেহটারে ছাই 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 করে জ্বালানো হবে। একবার জ্বালায়া আরেকবার আগুনটারে জ্বালাইবো, আরেকবার দেহটারে পুরাইবো, আবার জ্বালাইবো, আবার পুরাইবো। যখন বান্দারে এতবার জ্বালাইবো, 1000 বছর হওয়ার পরে এবার জাহান্নামের আগুনের রংটারে আমার আল্লাহ তাআলা সাদা ধোঁয়াযুক্ত আগুন বানায়া দিব। ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দাটার 1000 বছর জ্বলবে। এবার আগুনের রংটারে কালো ধোঁয়াযুক্ত বানায়া দিবে। ওই কালো ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দার 1000 বছর জ্বলবে। মোট 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে যখন জ্বলবে, আগুনের মধ্যে জ্বলার পরে ওই বান্দাটারে তাকাসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করায়া দিবে। ওই তাকাসুর নামক জায়গার মধ্যে যখন দাঁড়ায়া যাবে রে মুসলমান, ওই বান্দাটা তখন আফসোস করবে আর 3 বার বলবে, মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি বলে 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, তখন কি ওই বান্দাটারে পানি দেওয়া হবে না? নবী আমার বলে, দিবে, দিবে রে। দুনিয়ার কোন সাধারণ পানি ওই বান্দাটারে দেওয়া হবে না। নবীজি কেমন পানি দেওয়া হবে নবী আমার জানায়া দেয়। যখন তারে পানি দেওয়া হবে, একটা লোহার পাত্রে আগুনের মধ্যে গরম করলে একটা কয়লা যেমন লাল টকটকে হয়ে যায়, ওই লোহার পাত্রটার এমন গরম করা হবে। অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুড়ায়া যেই রক্ত পুঁজগুলা জমা হয়, ওই রক্ত পুঁজগুলা বান্দারে দেওয়া হবে পান করার জন্য। তিরমিজি শরীফের হাদিস বলে, ওই রক্ত পুঁজগুলার নাম হলো তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল দেওয়া হবে বান্দারে পান করার জন্য। যারা সুদ খাও, যারা ঘুষ খাও, যারা পরের টাকা মাইরা খাও, যারা দুনিয়াতে মানুষের জমি দখল করো, মা বাপ মারা যাওয়ার পর বোনের জমি বুঝায়া দেও না, যারা বড় ভাই মারা যাওয়ার পর ভাই ভাতিজার জমি সম্পদ বুঝায়া দেও না, তোমাদেরকে কিন্তু জাহান্নামের তিনাতুল খাবাল খাওয়ানো হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, তারা কি ওই পানি পান করবে নাকি? নবী আমার জানায়া দেয়, তারা যখন পিপাসার্ত থাকবে, ওই পানিগুলা তারা তাদের জিহ্বার মধ্যে ঢালবে। জিহ্বার মধ্যে যখন পানিগুলা ঢালবে গো, তাদের জিহ্বাটা গলে যাবে, তাদের গলা জ্বলে যাবে, তাদের পেটের নাড়ি বুড়িগুলা জ্বইলা এদের প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া থরথর করে এদের আত্মজুরিগুলা জ্বলতে জ্বলতে বের হবে। নবীজি এমন
কঠিন যন্ত্রণা আমরা পাইতে চাই না, এমন কঠিন যন্ত্রণা আমরা পাইতে চাই না। বলে তাহলে তোমরা ওয়ালা তাকুনু তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। যারা নিজের কথা ভুলে গেছে, এরা নিজের কথা বুইলা আমল আকলাক ছেড়ে দিছে, তাদেরকে আমি আল্লাহ তাআলা নিজেই ভুলে রাখছি। দেখবেন যাচাই করে, যারা নামাজ পড়ে না এরা জানে নামাজ না পড়লে গুনাহ হয়, যারা সুদ খায় এরা জানে সুদ খাইলে গুনাহ হয়, তবুও খায়, তবুও নামাজ ছেড়ে দেয়। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস অনেকে আছে রোজা রাখে না, বহু বৃদ্ধ মুরব্বী বয়সের আছে, এরা রমজান মাস আসলে এদের গ্যাস্ট্রিক দেখা দেয়, রমজান মাস আসলে ডায়াবেটিস দেখা দেয়, সুন্দর চলে খেতে গাছটা ঠিক মতোই কাটতে পারে, রমজানের রোজাটা রাখতে পারে না। সাইডদারের দোকানের ভিতরে লাল ফর্দা লাগায়া, গামছা লাগায়া, কাপড় দিয়া ঘুমটা দিয়া মানুষ দেখবো মনে করে দোকানের ভিতরে যা চা পান সিগারেট খায়। এ মুসলমান, দুনিয়ার মানুষ তোমাকে দেখবে এটা চিন্তা করে তুমি দোকানে পর্দা লাগায়া রমজান মাসে যে খাইবা, তোমার কি একটু লজ্জা লাগে না? তোমার কি একটু শরম লাগে না? দুনিয়ার মানুষ দেখবে তুমি এটা নিয়ে চিন্তিত হও, কিন্তু দুনিয়ার মানুষের যেই খোদা, ওই খোদা লামোকানে বৈশা তোমারে দেখতেছে, ওই খোদা কিন্তু ময়দানে মাশরে হাজার হাজার লক্ষ কোটি মানুষের সামনে, তোমার সন্তানের সামনে, তোমার মার সামনে, স্ত্রীর সামনে, তোমার মেয়ের সামনে, বন্ধু বান্ধবের সামনে তোমার বেরোজগার বলে ডাক দেওয়া হবে। কেন রে তুমি রমজানের রোজাগুলা ছেড়ে দাও? আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয়, দুনিয়ার যারা ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগের জন্য কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহা, আল্লাহকে আবার তোমরা ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তর সকল খবর সম্পর্কে জানে। ও আল্লাহ, আমাদের পূর্ববর্তীদের ভিতরে ভালো ছিল, খারাপও ছিল। বলে হ্যাঁ, আমার আল্লাহ তাআলা ভালো খারাপের জন্য দুইটা জায়গা নির্ধারণ করেছে। আল্লাহ কি নির্ধারণ করেছেন গো আল্লাহ? আমার আল্লাহ জানায়া দেয়, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি আর যারা দুজকি তারা একরকম না। আল্লাহ কারা উত্তম? আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। দুনিয়ার মানুষের দল, আমি সবার কাছে আবদার করি, জীবনের গুনাহ মাফ করানোর একটা মাধ্যম তোমার কাছে সামনে আসতেছে মাহে রমজান। আগামী কালকে মাগরিবের নামাজের আগ থেকে নিজেকে তুমি পরিবর্তন করে ফেলো, রমজানের রোজাগুলা রাখবা, রমজানের রোজাগুলা ঠিকভাবে রাখবা। আল্লাহর নবী জানায়া দেয়, রমজানের রোজাগুলা যারা রাখবে গো, আমার আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল একটা জান্নাত রেডি করে রাখছে। আমি ধন্যবাদ জানাই এই এলাকার যুব সমাজ, যারা এই সাইদার যুব সমাজের উদ্যোগের মাহফিলটা রমজানের একদিন আগে আসার কারণে মানুষের কাছে রমজানের পয়গামটা পৌঁছানো যাবে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা রমজান মাসে রোজাগুলা রাখবে, আমার আল্লাহ তাদের জন্য স্পেশাল একটা জান্নাত রেডি করে রাখছে। নবী গো, কেমন জান্নাত? আমার নবী কই, জান্নাতের নাম হলো রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়া তারা দুনিয়াতে রোজা রাখবে, রোজা ওই জান্নাতের দরজা দিয়া তারা জান্নাতে যাবে। যেই দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ওই দরজাটার নাম হলো রাইয়ান। আল্লাহর নবী কয়, জান্নাতের মধ্যে শুধু প্রবেশ করাবে না, আমার আল্লাহ তাআলা ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়া বান্দাটার স্বাগতম জানায়া জান্নাতের দিকে ঢুকাবে। আর যারা রমজান মাসে আপনারা ইফতার করবেন, সাহারি করবেন, আপনারা এমনি থাকবেন না। আপনাদের কাছে করজোড়ে আবদার জানাই গো, আপনি যখন ইফতার করবেন আপনার পার্শ্ববর্তী গরিবের দিকে আপনি লক্ষ্য রাখবেন। আপনি যখন সাহারি করবেন আপনার পার্শ্ববর্তী গরিবের দিকে আপনি লক্ষ্য রাখবেন। বলে হুজুর কেন গো? আল্লাহর নবী জানায়া দেয়, যখন তোমরা সাহারি করবা, ইফতার করবা, তখন তোমরা গরিবের দিকে নজর করবা। নবী গো কেন? বলে যদি তোমাদের সম্ভব হয় তোমরা একজন ইফতার রোজাদার ব্যক্তিকে 3টা খেজুর দ্বারা ইফতার করাও। যদি এর চাইতে কম সম্ভব হয় এক গ্লাস দুধ দিয়া তুমি ইফতার করাও। যদি তার চাইতে কম সম্ভব হয় 1 গ্লাস পানি দিয়া তুমি রোজাদার ইফতার করাও। নবী গো আমার কি লাভ হবে? নবী আমার বলে, একটা রোজাদার ইফতার করাইলে সে রোজা রাইখা যে সওয়াব অর্জন করবে, তুমি তার ইফতার করে তার সমপরিমাণ সওয়াব অর্জন করবা। অথবা অনচেত কিন্তু তার আমলনামা থেকে তার রোজার একটু সওয়াব তার থেকে কমবে না।
এজন্য আমি আপনাদের সবার কাছে আবদার করব, যেহেতু আগামী কালকে থেকে তারাবি শুরু হয়ে যাবে, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন গো মুসলমান ও ইমানদারের দলেরা। আপনারা নিজেরা এই রমজান মাসে আল্লাহ তাআলা 70 গুণ থেকে 700 গুণ সওয়াব আল্লাহর বান্দাদেরকে দান করে। আপনারা রমজানের সওয়াবগুলো অর্জন করার জন্য রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করবেন, রোজাদারদের মাঝে সাহারি বিতরণ করবেন। আর সতর্ক করি, রমজান মাসে আপনার একটা তারাবির নামাজও মিস করবেন না। বলে হুজুর কেন মিস করব না? কারণ প্রত্যেকটা তারাবির নামাজ আপনার জন্য গুনাহ মাফের একটা মাধ্যম, প্রত্যেকটা তারাবির নামাজ আপনার জীবনের পরিবর্তনের একটা মাধ্যম, প্রত্যেকটা তারাবির নামাজে আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আপনার জন্য এক একটা পুরস্কার নিয়ে অপেক্ষা করতে থাকে। এ মুসলমানেরা, এজন্য আপনারা তারাবির নামাজটা আদায় করবেন। তারাবির নামাজের দিকে যদি আমরা তাকাই, লক্ষ্য করে দেখা যায় প্রথম দিন মসজিদ একবারে পুরা, 2 দিন 3 দিন 5 দিন যাওয়ার পর মসজিদের মুসল্লি আর 2 কাতারও থাকে না, 1 কাতারও থাকে না। বলে কারণটা কি? কারণটা কি? এরা জবাব দিবে 2 দিন 3 দিন পরে ঈদ আগমন করতেছে, আমরা ঈদের মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু জানো মুসলমান, রমজান মাসে তোমার জন্য বড় একটা আগাম সুখবর। রমজান মাসের শেষ 10 দিন যখন আগমন করত, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যখন রমজানের শেষ 10 দিন আগমন করত, আমার নবীজি ইজারটাকে, লুঙ্গিটাকে টাইট করে বেঁধে ফেলতেন। ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়ে আপনি কি বুঝাইলেন? নবী আমার জানায়া দেয়, রমজান মাসের শেষ 10 দিনে যখন লাইলাতুল কদর বেজর রাত্রিতে আগমন করে, ওই বেজর রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে। বান্দা যেন লাইলাতুল কদরের বেজর রাত্রিগুলাতে আমার আল্লাহ তাআলার বেশি বেশি করে স্মরণ করে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি করে লাইলাতুল কদরে ইবাদত করে, আমার আল্লাহ তাআলা বান্দাটারে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিবে। কিন্তু সতর্ক আমার পর্দার অন্তরালের মা বোনেরা, রমজান মাসের শেষ 10 দিনে ইবাদত বেশি করবে দূরের কথা, এরা শপিং করা নিয়ে বেশি ব্যস্ত থাকে। হ্যাঁ, ঠিক হইলো কোন না হইলো? আমি সবার কাছে আবদার জানাই, সবার কাছে আবদার জানাই, আপনারা মনে রাখবেন এই রমজান মাসটা আপনারা কাজে লাগাইবেন। মা বোনেরা মার্কেটিং এ যায় যায় রমজান মাসের সময়টা নষ্ট করবেন না। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার অধিকতর পর্যন্ত আল্লাহ কবুল করে নেবে। হ্যাঁ প্রিয় মুসলমান, শুনো, আমি আরেকটা কথা বলে দিয়ে যাই। এখানে অনেক সন্তানের আসো, মা হারা বাবা হারা, সামনে রমজান মাস আসতেছে, আপনারা মা বাবারে বড় মিস করবেন। বলে হুজুর কেন? কারণ রমজান মাস আগমন করলে ওই মা বাবাই কিন্তু রাত্রবেলা আপনারে ডাক দিয়া দিয়া তুলতো। রমজান মাস আগমন করলে সাহারি খাওয়ার জন্য বারবার মা আপনারে ডাকতো। এখন মা কবরে আপনারে কেউ একবার ডাক দিয়ে উঠায় না। অনেক সন্তানেরা ওই মা বাবার জন্য আফসোস করে, রমজান মাসে তারা ইফতার সামনে নিয়ে নিয়ে কান্দে। কারণ ওই মা বাবা সন্তানটারে দামি দামি ইফতার, সুন্দর সুন্দর ইফতার বানায় খাওয়াইতো। এখন সন্তান লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, সন্তান তার মা বাবার একটু ইফতার খাওয়াইতে পারে না। খাওয়াইবে কেমনে? মা বাবা তার কবরের বাসিন্দা। সন্তান, ঈদের দিন নতুন জামা কাপড় সবাই পরবে, তোমার জন্য তোমার মা বাবা নতুন জামা কাপড় ক্রয় করেছে, কিন্তু তোমরা একটা বারও কি চিন্তা করো না? তোমার অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, তোমরা কিন্তু ঈদের দিনে নতুন মা বাবার জামা কাপড় কিনা দিতে পারবা না। আমি সবার কাছে করো জোরে আবদার জানাই রে সন্তানের দলেরা, আপনারা মনে একটা খুশির জোয়ার রাখবেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনাদের মা বাবা দাদার কবরে আজকের মাহফিলের উসিলায়, সামনে রমজানের উসিলায়, তারাবি সাহার ইফতারের উসিলায় আপনাদের মা বাবারে কবরের মধ্যে জান্নাতি খানা পেনার ব্যবস্থা করে দেয়। আমরা তো হাসি তামাশা করে সময় কাটিয়ে দিই, কিন্তু রমজান মাস আগমন করলে কবরবাসীরা বড় খুশি হয়ে যায়, বড় খুশি হয়ে যায়। কারণ আমার আল্লাহ তাআলা এ পুরা একটা মাস কবরের আযাব মাফ করে দিয়া দেয়। ও সন্তান, আপনাদের যাদের মা কবরে, আমি জানি না কাদের বাবা কবরে, জানেননি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির প্রখ্যাত সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসছি, আয়েশা দেখছি আমার আম্মা জান কবরের বাসিন্দা, আমার মা যে তো কবরের বাসিন্দা। আমি আমার নবীর কাছে যা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে থাকার কারণে আমার মা মারা গেছে, আমার মার জানাজার নামাজ আমি পড়তে পারি নাই, এখন যে আমার মা কবরে, এখন যে আমার বাবা কবরে, নবীজি আমার মা বাবা আমার অনেক সম্পদ দিয়া গেছে। ও মায়ার
নবী একটাবার বলেন না আমার যে মা বাবা সম্পদ দিয়া গেল আমার মা বাবার জন্য আমি সন্তান কোনো কিছু করতে পারবো কিনা? নবী আমার বলে হে সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা তুমি তোমার মায়ের পক্ষ থেকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তার মধ্যে সদকা করো। ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি আমার মায়ের জন্য আমার একটা খেজুরের বাগান আছে যে খেজুরের বাগানের নাম হলো মিখওয়াদা ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। জোরে বলেন সুবহান। আমার নবী ডাক দিয়া কই এ সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো ওই খেজুরের বাগানটা দান করার কারণে আল্লাহ তাআলা তোমার আম্মা জানের কবরের মধ্যে জান্নাতি নিয়ামত দান করবে। পরের দিন সকালবেলা ওই সাহাবী কান্না করতে করতে আমার নবীজির দরবারে নবীজি আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতি খানা খাইতেছে। নবী আমার জানায় সাহাবী শোনো গো তোমার মা জননী জান্নাতের খানা খাই এই কারণে গতকালকে সন্ধ্যাবেলা তোমার খেজুরের বাগান থেকে ক্ষুধার্ত ছোট ছোট দুইটা পাখি একটা পাকা খেজুর থেকে একটু আহার করেছে বিদায় আমার আল্লাহ তাআলা তোমার মা কবরে জান্নাতি খানার ব্যবস্থা করেছে। এ আমার নিকলি এলাকার সাইডদার এলাকার বাবাজিরা বন্ধুরা আপনারা যারা এখানে বসেছেন পর্দার অন্তরালের মা বোনেরা আপনাদের অনেকেরই তো মা কবরে অনেকের বাবা কবরে। মা বাপ যদি বাইচা থাকতো আপনারা যদি মা বাপরে প্রতি বেলা ভাত খাওয়াইতেন প্রতি বেলা যদি খানা খাওয়াইতেন আপনার যদি প্রতি মাসে 2000 করে মার পেছনে খরচ হইতো আপনার 12 মাসে 24,000 টাকা মা বাবার জন্য লাগতো। আপনার মা বাবার যদি প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতেন তাহলে প্রতি মাসে 1000 করে দিলে এক বছরে 12,000 টাকা লাগতো। মা কবরে বাবা কবরে যাওয়ার সময় আপনার লক্ষ লক্ষ টাকার সম্পদ দিয়া গেছে জায়গা দিয়া গেছে যদি না দিয়া যাইতো আপনি যদি ভাড়া থাকতেন প্রতি মাসে যদি 5000 করে ভাড়া দিতেন 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আল্লাহ কোন সন্তান জানিয়ে মাহফিলে বসছে সন্তান লক্ষ টাকার মালিক কিন্তু মা বাবা কবরে। মা বাপকে চেষ্টা করলে একবেলা খানা খাওয়াইতে পারে না মা বাপকে চেষ্টা করলে দামি জামা কাপড় কিনা পরাইতে পারে না। একজন সন্তান কি দাঁড়ায় বলবা হুজুর আমার মা কবরে আমার আব্বা কবরে আমার মা বাবা আমার সম্পদ দিয়া গেছে টাকা পয়সা দিয়া গেছে আম্মা আব্বার জন্য দোয়া চাই আমি আমার আম্মা আব্বার জন্য আগামী বছরে মাহফিলের মধ্যে 10,000 টাকা এক নম্বরে দান করে দিব। একটা সন্তান যদি থাকে মা বাবার জন্য 5,000 টাকা এক নম্বরে দান করে দিবে পারলে নগদ দিবে না পারলে আগামী বছর মাহফিলের মধ্যে দিবে। কে দিবে? একজন সন্তান চাই যে সন্তান তার মার জন্য বাবার জন্য নবীর জিকির হয়। জিকির মানে স্মরণ করা নবীর স্মরণ হয় আল্লাহর জিকিরের পাশাপাশি নবীর জিকিরের পাশাপাশি আউলিয়া কেরামের জিকির হয়। জিকির মানে স্মরণ করা যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সলিহিনা কাফারা। আউলিয়া কেরামের নবীদের জিকির করলে ইবাদত হয় আউলিয়া কেরামের স্মরণ আর জিকির করলে গুনাহ মাফ হয়। মুহাব্বতে কোন মারহাবা একটু মুহাব্বতে এক তালে এক সুরে আমার সাথে তাল মিলিয়ে মুহাব্বতে জিকির করেন আল্লাহ 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 Allah 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 নবী ছাড়া বান্ধব কে গো না হাই গো মুমিন বাগাই নবী ছাড়া বান্ধব কে গো না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী ছাড়া বান্ধব কে গো না হাই গো মুমিন বাগাই নবী ছাড়া বান্ধব কে গো নাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া এই রূপে আসলে নেই দরাই মারহাবা নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার বউকে ধন্য হইল বিবি হালিমা হাই গো মুমিন বাঙ্গাই নবী ছাড়া বান্ধবকে গো নাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া বান্ধবকে গো না হাই গো মুমিন বাঙ্গাই নবী ছাড়া বান্ধবকে গো নাই মাশাআল্লাহ সাদা কাফন আমার
স্ত্রী পুত্র বাদরি গো সবার চাইতে নবীজিয়া পৌন মারহাবা মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র বাদরি গো সবার চাইতে নবীজিয়া পৌন জানের চাইতে অধিক ভালো নবীজিকে না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না হাই গো মুমিন বাঙাই নবী ছাড়া বান্ধব কে গো না গাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া বান্ধব কে গো না হাই রে মুমিন বাঙাই নবী ছাড়া বান্ধব কে গো না গাই মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহটাকে স্মরণ নাই আল্লাহ 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 মুশকিল কোশা কেমন দমন চিল্লায় না রে মুশকিল কোশা কেমন দমন চিল্লে না রে মোহন যেছি না সে পাইয়াছে ও মূল্য রতন বহবে আর নাই রে দগন মারহাবা আল্লাহ আল্লাহ বহবে আর নাই রে দগন বহবে আর নাই রে দগন মুশকিল কোশার নাম নও করিয়া যতন বহবে আর নাই রে দগন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কোশা তিনেতে একজন আল্লাহ নবী মুশকিল কোশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন বহবে আর নাই রে দবন মারহাবা আল্লাহ আল্লাহ বহবে আর নাই রে দবন মুশকিল কোশার নাম লও করিয়া যতন বহবে আর নাই রে দবন মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম রেজিবি চাঙা হয় না যে বদনাম মুর্শিদ চাঙা হয় না যে বদনাম মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাঙা হয় না যে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ তরিকতার আমল কমরে কত বাই গেল পরে গো আমায় রাইক শুন জরে আমার আমল নাই মুর্শিদ চাঙার হয় না যে বদনাম মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাঙার হয় না যে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ তুমি যেই দিন যাবে গো চলে আমায় রাইখো শুনো জরে গো রাইখো আমায় শুনো জরে মুর্শিদ আমার আমল নাই মুর্শিদ চাঙার হয় না যে বদনাম মারহাবা আল্লাহ 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 আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব দয়াল বাবা মুর্শিদের পাইলে একবার না সারিব দয়াল বাবা মুর্শিদের পাইলে একবার না সারিব মারহাবা আল্লাহ আল্লাহ
রঙিন ফুলের বাসর করব আর কাউরে না শুইতে দিব দয়াল বাবা মুর্শিদের পাইলে সে তাই বসাইব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না দুইতে দিব রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না দুইতে দিব চিকন পাটি বিছানাতে পান মুর্শিদে বসাইব মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা রেজিবি আমার গলার মালা রেজিবি আমার জানার জান মুর্শিদ পাইলে কোলে লইয়া দৌড়াইতাম পরাণ মারহাবা হায়রে মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানার জান মুর্শিদ পাইলে কোলে লইয়া দৌড়াইতাম পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ আরে মুর্শিদ কোন কাইসা মারহাবা আরে বনপুরা ইনির মতো গো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, সবার জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়া দেখেন গো আল্লাহ। আল্লাহ, এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত নিকলি থানাধীন সাইদার গরুচড়া ঘাট নিকলি সাইদার যুব সমাজের উদ্যোগী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এ এলাকার ওলামায়ে কেরাম, মুফাজ্জে কোরআন, দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় আল্লাহ তোমার দরবারে দুইটা হাত বাড়াইছে। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ। আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ। যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মন। আল্লাহ গো, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই গো, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। আল্লাহ, এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ
গো কোন এতিম সন্তান জানি মাও নাই বাবাও নাই, এতিমের মতো হাত বাড়াইছে, তাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মা আব্বা চইলা গেছে, আল্লাহ দারারে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বারে মাফ করে দাও। ইমাম সাহেব হুজুর দোয়া চাইছে, ওনার মা বাবার জন্য, মা বাপরে কবুল করো আল্লাহ। আমারও মা অসুস্থ, তুমি আমার আম্মুরে সুস্থ বানাইয়া দাও আল্লাহ। বাড়িতে গেলে মার অসুস্থতা দেখলে ভালো লাগে না আল্লাহ, ঘরে থাকলে শান্তি লাগে না, মা অসুস্থ অবস্থায় হাঁটা চলা করে আল্লাহ, তুমি আমার মারে সুস্থ থাকে আমার দান করে। এখানে যারা যারা হাত বাড়াইছে, যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও। আমাদেরকে কঠিন জটিল রোগ থেকে শেফা দান করে দাও। ও মনিব গো আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে। আজকে নিকলি সাজদার যুব সমাজের উদ্যোগের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইশ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই গো, আমার প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এই রমজান মাসে প্রবাসীরা তাদের মার জন্য, বাবার জন্য কানবে আল্লাহ। অনেক প্রবাসীরা বাড়িতে ঈদের জন্য টাকা পয়সা পাঠাইবো, মা বাবার জন্য দামি জামা কাপড় কেনার মতো টাকা পয়সা পাঠাইবো, কিন্তু মা বাবা দুনিয়াতে না। আগে ঈদের দিনের আগে রমজান মাসে সাহারি করার জন্য মা ডাক দিয়া দিয়া ঘুম থেকে তুলতো, এখন মা কবরে কে ডাক দিয়া তুলবো? নতুন জামা কাপড় পইরা মা বাপরে সালাম করতো ঈদের দিনে, আল্লাহ আর কারে তারা সালাম করবো? আল্লাহ যাদের মা বাবা কবরে, তাদের মা বাপরে মাফ করে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে বরকত দিয়া দাও। এই মাহফিলে যারা যারা দান করছে, প্রত্যেকের দান তুমি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। পর্দার অন্তরালের মা বোনদেরকে কবুল করে নাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে আল্লাহ গো ফরিয়াদ তোমার দরবারে, আমার ভাইজানেরা যাদের যাদের জন্য দোয়া চাই, বিশেষ করে নবনির্বাচিত এমপি সাহেবের জন্য তারা দোয়া চাইছে, আল্লাহ দোয়া কবুল করে নাও। এমন ভাবে এলাকার জমিনে তোমার খাস রহমত বরকত দান করো। আমাদেরকে তুমি আল্লাহ দিন দুনিয়া এবং আখিরাতের পুঁজি তৈয়ার করার তৌফিক দান করে দাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না আল্লাহ। বিশেষ করে আমার এক ভক্ত তাসলিমা বেগমনি দোয়া চাইছে আল্লাহ, ওনার আব্বা আম্মার জন্য উনি কান্না করে করে দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ ভক্তটারে তুমি কবুল মঞ্জুর করো। এমন অনেকেই তো দোয়া চাই, প্রত্যেকের খাস দোয়া কবুল করো। আমার আরেকজন ভক্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়াতে বাড়ি, ওই আম্মা জানের দুইজন সন্তানের মাঝে দ্বন্দ্ব জায়গা জমিনে, আল্লাহ তাদের দ্বন্দ্ব তুমি শেষ করে দাও আল্লাহ। এমন ভাবে সারা দেশ থেকে যারা যারা দোয়া চাই, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল কর। আখিরি ফরিয়াদ আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।